শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকালবেলা দেখো আমার কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে, যেহেতু বাচ্চাগুলোর স্কুল আছে। আর আজকে বাড়িতে দিদিভাই নেই, দিদিভাই গেছে মমকে আনতে শিলিগুড়িতে। তো এদিকে দেখো দাদাভাই নিয়ে এসেছে বাজার থেকে মাছ, আর আমার ভাত রান্না হয়ে গেছে, ডালও হয়ে গেছে। বাচ্চাদের জন্য ভাবলাম মাছ ভাজা করে দিই, তাহলে ওরা ভাত মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে খেয়ে স্কুলে যাবে। আর টিফিনে দিয়ে দেবো রুটি, তার সাথে হচ্ছে এই যে সয়াবিন দিয়ে, আলু দিয়ে, কোয়াশ দিয়ে তরকারি। এটা একটু শুকনো শুকনো করে করবো, এটা দিয়ে রুটি দিয়ে দেবো টিফিনে। তো চলো এখন এদিকে চা বসিয়েছি, চাও খেতে হবে। আর অনেকটা সকাল থেকেই আমি রান্না বসিয়েছি, চা এখনও খাইনি। তো এদিকে দেখো চাটাও আমি খেয়ে আসলাম, আর এদিকে তরকারিটাও আমার কিন্তু রেডি। তো এই তরকারিটা দিয়ে টিফিনে ওদেরকে আর কি রুটি দিয়ে দিয়ে দিব। আর এদিকে চা আবার গরম করলাম, এটা হচ্ছে এখন তোমাদের দাদাকে দিব। আর আমি চা খেয়েছি। আর এখন আমি করব হচ্ছে রুটি। আর বাচ্চা দুটো এখন পড়তে গেছে, ওরা পড়ে টড়ে আসলেই তারপর রেডি হবে, তারপর আর কি স্কুলে যাবে। ওদের না প্রচণ্ড এই শীতের মধ্যে চাপ হয়ে যায়, সকালবেলা 7টার দিকে ঘুম থেকে উঠে পড়তে যায়। পড়ে টোড়ে 9টার দিকে এসে ওই আধ ঘন্টার মধ্যে স্নান খাওয়া দাওয়া করে 9টা 40-এ আবার গাড়ি ধরতে হয়। তো তার আগেই আমি রান্না করে নিয়েছি, যাতে আসলে একটু ভাতটা আমি নিজে হাতে খাইয়ে দিতে পারি। তো এদিকে দেখো রুটিটা ভাজলেই কিন্তু আমার রান্না কমপ্লিট। আর শুধু গরম গরম মাছটা ভাজা বাকি আছে। তো এদিকে রুটিটা ফটাফট ভেজে নিচ্ছি। তো চলো ফটাফট এখন রুটিটা বানাই, তারপর আর কি আবার আসছি তোমাদের সাথে। আর এই যে মাছগুলোতে একটু হলুদ লবণ দিয়ে একবারে মেখে নিচ্ছি, এখান থেকে 2 পিস ওদেরকে ভাজা করে দেব। আর বাদবাকিটা রেখে দেবো ঢাকা দিয়ে, পরে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আর আস্তে ধীরে আর কি রান্নাটা করব। তো এদিকে দেখো 2 পিস মাছ ওদেরকে ফটাফট করে ভেজে দেবো। তো চলো পরে আবার সব কিছু করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো এদিকে দেখো আমার কিন্তু রান্নাবান্না প্রায় হয়ে গেছে। এটা হয়ে গেছে মসুর ডাল, তার সাথে আমি করেছি মাছের একটু তেল ছিল, সেটা দিয়ে পেঁয়াজ কুলি আলু দিয়ে মাছের তেল দিয়ে ভাজা। কার কার খেতে ভালো লাগে আমাকে জানিও, আমার তো ভীষণ টেস্টি লাগে। তো আমি কিন্তু মাছের ঝোল দিয়ে আজকে দুপুরবেলা ভাত খাইনি, শুধু এটা দিয়েই ভাত খেয়েছিলাম। আর তার সাথে করেছিলাম পালং শাক। আর সকালবেলা না তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি এই যে এই রুটির সাথে এই কোয়াশের তরকারিটা খেয়েছিলাম পেট ভরে, ভাত খাইনি আজকে। তো ভাতটা একটু পরেই খাবো, স্নান করিনি এখনও। তোমাদেরকে রান্নাবান্নাটা আর কি শেয়ার করলাম যে কী কী করেছি। তো আর এদিকে রেখেছি হচ্ছে এই দেখো মাছের ঝোলটা। তো এদিকে মাছের ঝোল আলাদা করে রেখেছি একটা গামলাতে, আর একটা বাটিতেও আলাদা করে তুলে রেখেছি। এই যে, তো 2 ভাগেই রেখেছি। আর কি একটা শেষ হলে একটা আর কি হাত দেবো। তোমাদের দাদা নিয়ে এসেছে দুটো বালিশ, দেখো বন্ধুরা কত সুন্দর। আমাদের আগের বালিশগুলো ছিল সেগুলো অনেকটা নরম হয়ে গেছে। তো দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এগুলো হচ্ছে আমাদের আগের বালিশ, এই এই দুটো আর এই একটা, 3টে। তো আজকে তোমাদের দাদা আজকে বালিশ নিয়ে এসেছে, দেখো কত বড় বড় আর সেই নরম। এই দেখো এই একটা এই একটা। আর কালকে আনবে আর একটা জিনিস, সেটা তোমাদেরকে আজকে বলবো না, কালকেই বলবো। তো চলো অনেকটা বেলা হয়ে গেছে, 12:30, এখন গিয়ে স্নান করব। এই যে, তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে, আর তোমাদের দাদা এখন স্নান করে বসে পড়েছে খেতে। তো এই যে ওর জন্য আর কি ভাতটা আর কি বেড়ে নিলাম দেখো। আর আজকে আমার ভাই আসার কথা। তো যদি আজকে ভাই আসে তাহলে হয়তো তোমাদের সাথে শেয়ার করব, আর নয়তো যদি কালকে আসে তাহলে কালকেই শেয়ার করব। তো এদিকে দেখো ডাল মাছ শাক আর ভাজা দিয়ে তোমাদের দাদার জন্য ভাত বেড়ে নিয়েছি। আর ও বলল আমার জন্য নাকি কী কী এনেছে, ফল ওষুধ টষুধ। তো চলো গিয়ে ওগুলো এখন দেখি ও কী কী এনেছে। প্লাস্টিক থেকে এই যে বার করিনি, ওরকমভাবেই রেখে দিয়েছিলাম। তো খেতে চেয়েছিলাম কুল, তো টক কুল পাইনি, জন্য এনেছিল এই যে আপেল কুলগুলো। তো বাড়িতে তো বাচ্চা কাচ্চাগুলো পড়াশোনা করে, ওরা তো সরস্বতী পুজোর আগে খাবে না, এর জন্য অল্প করে এনেছে শুধু আমার জন্য। তো এটা আমি খেয়েছি, ছেলেকে তোজোকে এদেরকে দেইনি, কারণ সরস্বতী পুজো হলে তারপর ওরা আর কি কুল মুখে দেবে। আমার প্রচণ্ড লোভ লাগছিল কুল, মানে খেতে ইচ্ছে করছিল জন্যই আমার জন্য আর কি এনেছে। আর এনেছে এদিকে হচ্ছে বেদানা মানে ডালিম, আর এনেছে হচ্ছে কালো কালারের আঙুর। তো এগুলো ফল আর কি তোমাদের দাদা নিয়ে এসছে। আর এনেছে আমার ওষুধ। তো কদিন পর পরই আর কি রায়গঞ্জে যায় ওষুধ আনতে, আর তখন আর কি এরকম ফল নিয়ে আসে। একবারে বেশি করে আনে না, বলে আগে শেষ করবা তারপর আর কি আবার নিয়ে আসবো। এখন ঘড়িতে বাজে 8টা, আর আমরা শুয়ে আছি, ছেলে পড়াশোনা করলো। আর তোমাদের দাদা গেছে রায়গঞ্জে তোজোকে পড়তে থেকে আনতে। মানে আজকে ইংলিশের আজকে পড়া ছিল,
তো আসার সময় ফোন করে বলল কি খাবো, তো বললাম ভাগা পিঠা খাবো, মানে ভাপা পিঠা। তো সেটাই এখন আনবে। ওই যে আওয়াজ চলে আসছে তোমাদের দাদা। ভালো টাইমে ভিডিওটা, গাড়িটা ওই ঘরে উঠাতে, এখানে উঠাতে না যত। বাবা থাক থাক থাক, ছাড় দে। তো এখন তোমাদের দাদা আনবে ভাপা পিঠা। তো চলো দেখি কিরকম ভাপা পিঠা। ওই যে আমার ভাপা পিঠা। ভাপা পিঠা কোথায়? একটু আগুন থেকে তাতায় আনো, একটু আগুন থেকে তাতায় আনো। দেখি অনেকগুলা, লোভ লাগতেছে দেখে আগুনে। তোমাদের দাদা অনেকগুলো ভাগা পিঠা নিয়ে আসছে, এখন আমি আরাম করে বসে খাবো। চলো থালা থালা নিয়ে আইসো। কি মজা। কার কার ভালো লাগে ভাপা পিঠা বলো তো আমাকে? আমার তো বিশাল ভালো লাগে ভাপা পিঠা। আমার বিশাল ভালো লাগে। তো বন্ধুরা এই দেখো বাবুকে, মাকে, তোজোকে সবাইকে দিয়ে এখন এখানে প্লেটে করে ভাপা পিঠা নিয়ে বসে পড়েছি। এখন খাবো হচ্ছে চা দিয়ে। সেটা আমার সবথেকে বেশি ভালো লাগে, দুধ চা দিয়ে ভাপা পিঠা খেতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করছি না। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর কার কার আমার মতন চা দিয়ে ভাপা পিঠা খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা সবাইকে।